ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আর আগামীকাল শুক্রবার ৬টি সৌভাগ্যশালী রাশি হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 6 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি আমি কোনোদিনই করিনি আর করবও না। কারণ হচ্ছে, আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। আমি বারবার এই কথাটা কেন বলি জানেন? কারণ আমি জানি আমার বলা রাশিতে এবং আমার বলা টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে, কিন্তু সবার তো ঘটছে না। যে কারণে আমি সবাইকে অ্যালার্ট করে দিই যে আমার বলা রাশি আর টার্গেট নাম্বার যদি মিলে যায়, তাহলেই যে নিশ্চিত রূপে আপনারা প্রাপ্তি ঘটাবেনই বা পাবেনই, এর দাবি আমি করছি না। তাই আপনারা যদি একটু বুদ্ধি খাটান, তাহলে কিন্তু এর সমাধান রয়েছে। কি করতে হবে? আপনাদেরকে আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার করে নিতে হবে, সে আমার কাছে হোক বা অন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, এবং জেনে নিতে হবে যে আপনার টার্গেট নাম্বার কী রয়েছে এবং আপনার জন্মছকে কোন সময় প্রাপ্তি রয়েছে। এবার সময়টা যখন জেনে যাবেন, তখন আপনি সেই সময় টিকিট কাটলে কিন্তু প্রাপ্তি ঘটবে। হ্যাঁ, এটাই বাস্তব। আর যারা মনে করছেন আমার কাছে কনসাল্ট করাবেন, কেবলমাত্র তারাই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন একটি বিষয়, এই নাম্বারটি হচ্ছে ফ্রি সার্ভিস নয়, অর্থাৎ এটি পেড সার্ভিস। কারণ আপনাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করেন এবং একটি কথা বারবার বলেন যে, অনেকেই বলেন যে স্যার আপনি তো ফ্রি সার্ভিস নয়, এই কথাটা তো বলেন না। তো যে কারণে আমি বলছি, এটি ফ্রি সার্ভিস নয়। আর যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইস, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন। আসুন, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে অশুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টিকে কাজে লাগিয়ে নিতে হবে। তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল 10:21 থেকে 12:49 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। তাহলে কোন সময়টি কাজে লাগাবেন? সকাল 6:42 থেকে সকাল 9:08 পর্যন্ত সময়টিকে কাজে লাগাতে পারেন। এছাড়াও দুপুর 3:45 থেকে সন্ধ্যে 7:32 পর্যন্ত সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন, আমি একে একে আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন 1 মার্চ কোন 6টি রাশির ভাগ্যের খেলায় মারতে চলেছে, অর্থাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সে সম্পর্কে জানাতে চলেছি। তবে রাশিগুলির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, কারণ আমি জানি আপনারা অনেকেই শুধুমাত্র রাশির নাম জানার জন্যই ভিডিওটি দেখেন। দেখুন, আমার বলা রাশিতে এবং আমার বলা টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে। এটা আমার কথা নয়, এটা আপনাদেরই কথা। যারা ব্যক্তিগত জন্মছক বিচার করাচ্ছেন, তারা আগে দেখছেন যে তাদের জীবনে প্রাপ্তি ঘটে যাচ্ছে বা একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, তারা আমাকে এই কথাগুলোই বলছেন যে আপনার বলা টার্গেট নাম্বার এবং আপনার বলা রাশি যখন আমার রাশির সাথে মিলে গেছে, অর্থাৎ যখন আমার রাশি এবং টার্গেট নাম্বার মিলে গেছে, তখন দেখেছি যে প্রাপ্তি ঘটেছে। এটা বাস্তব কথা। আর এই কথাটা শুনে আমি খুব আনন্দিত হলেও কিছু অংশে কিন্তু দুঃখিত। কারণ আমি চাই না কখনোই যে আমার বলা টার্গেট নাম্বার এবং আমার বলা রাশির নাম থাকলেই কেউ টিকিট কেটে সর্বশান্ত হোক। এটা কখনোই আমি চাই না জ্ঞানত অবস্থায়।
তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব হাত জোর করে, আপনারা আমার কাছে হোক আর না হোক, আমাকে সবাই পছন্দ নাও করতে পারেন, কিন্তু আর 5টা তো অ্যাস্ট্রোলজার রয়েছে, তাদের কাছে দেখিয়ে নিন। কারণ আপনারা ভালোবাসুন, প্রত্যেকে তো ভালোবাসেন না আমি জানি, অনেকেই দেখেন শুধুমাত্র, তো আপনারা প্রত্যেকে না ভালোবাসলে আমি আপনাদের প্রত্যেককেই ভালোবাসি, এবং এই ভালোবাসার খাতিরেই আমি আপনাদেরকে বলছি, আপনারা দয়া করে আগে ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে টার্গেট নাম্বার জেনে কোন সময় প্রাপ্তি ঘটবে এগুলো জেনে তারপর টিকিট কাটুন। এতগুলো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আর যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। আর যারা আমার কাছে রাহু রক্ষা কবচ নিচ্ছেন তাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। আমি বারবার বলি 10-12 দিন ধৈর্য ধরতে হবে, কারণ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হোমযজ্ঞের মাধ্যমে সেই কবচটিকে উজ্জীবিত করতে হয়, মানে অ্যাক্টিভেট যেটাকে ইংরেজিতে বলা হয়। তো এই অ্যাক্টিভেট করতে কিন্তু সময় লাগবে, যে কারণে 10-12 দিন আমার কাছে অন্তত সময় লাগবে, আমি বাকিদের কথা বলতে পারবো না। তাই যারা আমার কাছে নিব ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন, আর যারা নিব না ভাবছেন তাদের কোনো অসুবিধা নেই, তারা অন্য কোথাও নিতে পারেন। আর বিষয় হচ্ছে, আমি যেগুলো কথা বললাম সেগুলো কথা আপনাদের অনেকেরই ভালো লাগবে, অনেকেরই খারাপ লাগবে, তবে আমাকে বলতে হবে। আমি যেটা ন্যায্য কথা সেটাই বলি, ন্যায্যভাবে চলি। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, আসুন, অনেক কথা বললাম, আসল কথাগুলো বলে দিই। 6টা রাশির নাম, যে রাশিগুলি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 6। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 9। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 4। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 5। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 3। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 8। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।